কিসের মাধ্যমে? বৃষ্টির মাধ্যমে। কারণ ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আমি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করি, ওই বৃষ্টির ফোঁটা থেকে তোমাদের জন্য আমি শস্য উৎপাদন করে দেই। মনে রাখবেন, আপনি যত পানি দেন, যত সেচ দেন, যত যাই করেন না কেন, আল্লাহ যদি বৃষ্টি না দেয়, আপনার শস্য দানার মধ্যে, ওই ফসলের মধ্যে শস্য দানা আসবে না। দেখেন নাই কিছুদিন আগে সব ধানের মধ্যে চিটা, কারণ কি? বলে বৃষ্টি নাই। আবার যেই দিন বৃষ্টি হলো, কিছুদিন পরে নতুন নতুন ধানের শীষ। ঠিক না? কারণ আল্লাহ রিজিক দেয় বৃষ্টির মাধ্যমে। পৃথিবীর জমিনে আপনি যে বীজ বপন করে দিলেন, ওই বীজের মধ্যে থেকে আবার ফসল যেটা দিচ্ছেন, এগুলো আল্লাহ পাঠায় বৃষ্টির মাধ্যমে। ঠিক না? আচ্ছা, বিলের মধ্যে মাছ চাষ করছেন আপনারা? এই ধান ক্ষেতের মধ্যে মাছ চাষ করে কেউ? করে না। চাষ তো করে পুকুরে, ধান খেতে তো কেউ মাছ চাষ করে না। ধান খেতে ধান চাষ করে। ঠিক না? কিন্তু ধান ক্ষেতের মধ্যে মাছ পান কি পান না? কোথায় কুইন্নে আসলো? বলে অমুকের পুকুর বাইঙ্গে আসছে। কয়টা বড় বড় বিলের মধ্যে মাছ কেমনে আসলো? মাছের ডিমে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে যে ওই ডিম শুকনোর মধ্যেও 18 মাসের বেশি সময় থাকতে পারে। যতই পানি দেন লাভ হবে না, বৃষ্টির ফোঁটা পড়তে মাত্র সেটা ফুটে যাবে। ওই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বৃষ্টির মাধ্যমে আমাদের জন্য রিজিক পাঠান। ঠিক না? রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? বক পাখি বলে, ও মূসা, একটু প্রশ্ন করো না, কখন আসবে বৃষ্টি? মূসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ বলেন, জমিনের মধ্যে যখন নাফরমান বেড়ে যায়, জমিনে যখন যাকাত দাতা কমে যায়, জমিনে যখন অশ্লীলতা বেড়ে যায়, আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেই। বৃষ্টি যে কখন আসবে তা তো বলা যায় না, বরং যতদিন পর্যন্ত হচ্ছে না, হতে পারে আরো ততদিন বৃষ্টি হবে না। এই কথা যখন বলা হলো, মূসা কালিমুল্লাহ ফিরে আসতেছে। আবার প্রশ্ন, মূসা, তোমার আল্লাহকে কি প্রশ্ন করেছিলা? বলে, হ্যাঁ, আল্লাহকে তো প্রশ্ন করলাম। আল্লাহ কি বলেছে? বলেছে এতদিন পর্যন্ত হচ্ছে না, আরো ততদিন হবে না। বলে, মূসা, তারপরে কি হবে? বলে যে, হ্যাঁ, হতেও পারে। ওই পাখি বলল, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পায় নাই, বৃষ্টি কি পাইছে? না পেয়েও বললো কি? এই না পেয়ে যে আলহামদুলিল্লাহ বলতে পারে, এটাই প্রকৃত আলহামদুলিল্লাহ। ঠিক না? যখনই আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু। মূসা তো গরম। মূসা কি নরম না গরম? কেমন গরম জানেননি? যদি গরম হয়ে যেত, পাগড়ির উপর দিয়ে ধোঁয়া হয়ে যেত। লাগবে না? আরে কেমন গরম জানেননি? বুখারীতে হাদিস এসেছে, আজরাইলে থাপ্পড় দিয়া চোখ খুলে ফেলছে। বানাই না ঘটনা না, বুখারীর হাদিস। এমন গরম মূসা, দুইজন ঝগড়া লাগছে, ফিরাইতে গেছে, ধাক্কা দিছে, যার বুকে হাত লাগছে সে মইরে গেছে। সূরা কাসাসের মধ্যে আছে, একজন মইরে গেছে। কেমন গরম মূসা। মূসা আবার দৌড়, কয় যাবো না বাসায়, আবার খোদার লোকে কথা কব। কার লোকে? আবার খোদার সাথে কথা বলবো, বাসায় যাব না। দৌড়। আল্লাহ, তুমি কিছুক্ষণ আগে বললা বৃষ্টি নাকি হইব না, এখন যে আবার বৃষ্টি দিয়ে দিলা। একটা সামান্য পাখির কাছে আমি মূসারে ছোট বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, আমি হবে না সেটা তোমায় বলি নাই, বলেছি আমার নাফরমানি যখন বেড়ে যায়, আমার শুকর আদায় করা যখন কমে যায়, তখন আমি বৃষ্টি বন্ধ করে দেই। কিন্তু তুমি কি দেখেছো, যখন সে শুনেছে এখনো বৃষ্টি হবে না, তখনও আমার শুকর আদায় করেছে। ওই শুকর শুনে আমি আল্লাহর তাজাল্লিয়তের মধ্যে লেগে গেল। আমি আর একটা সেকেন্ডও দেরি করি নাই, আলহামদুলিল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। এজন্য মনে রাখবেন, খারাপ অবস্থায় যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, ওই অবস্থা পরিবর্তন হতে সময় লাগবে। কিন্তু খারাপ অবস্থায় আমরা কি বলি? আল্লাহ আমারই পাইছে, আল্লাহ আর কি ওরে দেয় না।
ওই যে ওর মতো হাতে পড়ে গেছে বৃষ্টির দিন গর্তের মধ্যে, আবার বিজলিও চমকাইছে, কয় আল্লাহ ফালাইলা তো ফালাইলা, আবার লাইট মারায় দেহ আমি আছি ঠিক মতো করছি। মনে রাখবেন, খারাপ অবস্থায় শুকর আদায় করতে হবে কার? আওয়াজ দেন, সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো কার? আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ। এজন্য আরেকবার অন্তর উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা ও নন্দার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা, দো জাহানের বাদশা নবী, কামলে वाला नबी, शाफायत करने वाला नबी, जिन्हें शफीउल मुज़नबीन, आनिसिल गारिबीन, रहमतल लिल आलमीन, राहतिल आशिकीन, मुरादिल मुस्तकीन, शमसिल आरिफीन, सिराजिस सालिकीन, मिसबाहिल मुकर्रबीन, मुहिब्बिल फुकरा वल गुरबा वल मसाकीन, सय्यदिस सकलाइन, नबिय्यिल हरमाइन, इमामिल क़िबलतैन, वसीलतीना फिद दारैन, साहिबे काबा कौसैन, महबूबे रब्बिल मशरिकैन वल मगरिबैन, जद्दिल हसन हुसैन, मौलाना व मौला सकलैन, अबिल कासिम मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম, যেই নবী দুনিয়া থেকে চাঁদের সাথে খেলা করেছেন, সুবহানাল্লাহ, যেই নবী চাঁদকে কেটে কাফের মুশরিকদেরকে দেখিয়েছেন, যেই নবী হেঁটে গেলে আকাশের মেঘগুলো ছায়া দিত, যেই নবীর পায়ের নিচের পাথরগুলো তুলার মতো নরম হয়ে যেত, যেই নবীর জন্য মরা কাঠের গুড়ি পর্যন্ত কান্না করত, জীবিত গাছ নাড়াচাড়া দিয়ে শিকড় সহ উঠে যেত, সেই নবীর কদম মোবারকে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নেই। প্রত্যেকে বলেন আমিন। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, ঈমান, ইসলাম, ইহসান, তরিকত, শরীয়ত, দিতে দিতে এতগুলো দিছে যে কোনটা কমো সেটা ভুলে গেছি। সুতরাং ওইটা এক সাইডে রাখলাম। মানে আসছি পরে আর আগেও জানাইছে যে আপনার সাবজেক্ট অনেকটি, সময় অনেক, এই জন্য আগে কিছু সময় খাই লইলাম এদিক দিয়ে। কথা বুঝেন না? কারণ আমি কিন্তু এইসব সেসব করি না, আমি আমার মূল আলোচনায় যাই সব সময়। কিন্তু যখনই কই যে আপনার সময় এতগুলা, চিন্তা করলাম করবোটা কি, টেনশনে পড়ে গেছি। আল্লাহ সাহায্য করুক, আমিন করুন। ঈমান ভালো করে খেয়াল করেন, আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন সূরা বাকারার শুরুর দিকে, আর এগুলো যে মান্য করে সে ঈমানদার, ঠিক না? আল্লাহ মুমিনের পরিচয় এক জায়গায় নাই, বরঞ্চ মুমিনের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ গোটা একটা সূরা নাযিল করে দিয়েছেন। ঈমান, ইসলাম, ইহসান, এই প্রশ্নের উত্তরগুলো আমি দিব না, বরঞ্চ এই প্রশ্নগুলোর উত্তর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আর এটার ভিতরে শরীয়ত, তরিকত, মারিফত সব একটা হাদিসের মধ্যেই আল্লাহর রাসূল রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারকে ভালো করে খেয়াল করেন, ঈমানদারকে আল্লাহর কোরআন বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। একটা খেয়াল রাখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এইটুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কিছু পরিচয় দিলেন। কিভাবে পরিচয় দিচ্ছেন? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারা ঈমানদার। সুবহানাল্লাহ। কিসের প্রতি বিশ্বাস করে? আওয়াজ দেন, কিসের প্রতি? আল্লাহকে দেখেছেন কে কে? হাত তোলেন। দেখছেন? আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ঈমান, ঠিক কিনা? জান্নাত দেখেছেন কেউ? জান্নাতের প্রতি বিশ্বাস রাখা। জাহান্নাম দেখেছেন কেউ? জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ছোঁয়া, ধরা, ছোঁয়া যায় না, এই সমস্ত দিকগুলোকে গায়েব বলা হয়। গায়েব পঞ্চ ইন্দ্রিয়, হাত, যেটা হাতে ধরা যায় না, যেটা আপনি জিহ্বায় স্বাদ নিতে পারেন না, যেটা নাক দিয়ে আপনি ঘ্রাণ নিতে পারেন না, যেটা চোখ দিয়ে আপনি দেখতে পারেন না, যেটা কানে আপনি শ্রবণ করতে পারেন না, এই পাঁচের বাহিরে যা কিছু আছে সবগুলো গায়েব, ঠিক না? কবর আমাদের কাছ থেকে গায়েব, ঠিক না? কবরের নিচের অবস্থা আপনি দেখেন? দেখেন না, এগুলো গায়েব। তা আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সরাসরি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই ঈমানদার, ঠিক না? এখন এই গায়েবের সংবাদ দিলেন কে? আল্লাহ তো আমাদেরকে ডেকে ডেকে বলেছেন রাসূলুল্লাহ, ঠিক না? কথা বলেন, বলেছেন কে? এখন আপনি আগে কাকে মানবেন? ভালো করে খেয়াল করেন। আমি আসলাম আপনার কাছে, আপনাকে সংবাদ দিলাম, ওই যে বালুর মাঠের মধ্যে আগুন লেগে গেছে। এখন আপনি এখনো আগুন দেখেন নাই, দেখছেন? এখনো আপনি আগুন দেখেন নাই। আমার কথা আগে বিশ্বাস করতে হবে, তারপরে আগুন দেখতে যাবেন। যদি বিশ্বাস না করেন এখানেই বসে থাকবেন, ঠিক না? তাহলে আপনি যদি আল্লাহকে মানতে চান, যদি আল্লাহর তাওহীদকে স্বীকার করতে চান, গায়েবের প্রত্যেকটা বিষয় যদি মানতে চান, তাহলে আগে মানতে হবে রাসূলুল্লাহকে। কথা বলেন, ঠিক কিনা? আগে মানতে হবে রাসূলুল্লাহকে। এই জন্য আল্লাহ সূরাতুত তাওহীদ, যেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, সেটাকেই আল্লাহ শুরু করেছেন রিসালাত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতেই বললেন, কুল, হে রাসূল আপনি বলে দিন। সুবহানাল্লাহ। কিন্তু একদল আমাদেরকে জানাচ্ছেন, জিবরাইল না জানাইলে নবী জানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। জিবরাইল না শিখাইলে নাকি নবী জানে না, নবী বলতে পারে না। অথচ নবীর শিক্ষককে, জোরে বলেন কে? আল্লাহর রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহর কোরআন বলতেছে, আর রহমান আল্লামাল কোরআন, নিশ্চয়ই সেই রহমান আমাকে কোরআন শিখিয়েছে। তাহলে আপনি বলতেছেন জানে না, জিবরাইল কি বলে? सदा करना मेरे बस में था, मैंने तो सदा कर दी। सुभानाल्लाह। जिब्राइल बोले सौदा कराई আমার কাজ। सदा करना मेरे बस में था, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, नबी जाने खुदा जाने। वो क्या देंगे मैं क्या लूंगा, नबी जाने खुदा जाने। सुभानाल्लाह। আলিফ লাম মিম পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন রাসূলের কাছে, ঠিক না? এখন এই আলিফ লাম মিমের মানে কি কেউ জানে? জানে কে? আল্লাহ এবং তার রাসূল, ঠিক না? এখন রাসূলকে নাকি জিবরাইল না জানাইলে জানে না। সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল গিয়েছিল? যাওয়ার শক্তি আছে? যাওয়ার কোনো শক্তিও নাই, যায়ও নাই। এজন্য জিবরাইল এটাই আমাদেরকে জানিয়েছেন, কাহা জিবরিল নে सिदरा तलक मेरे रज़ाई है। सुभानाल्लाह। জিবরাইল বলতে সিদরাতুল মুনতাহা পর্যন্তই তো আমার জায়গা। এখন কাবা কাউসাইনে গিয়ে নবীজি কথা আল্লাহর সাথে বলেছে কি বলে নাই? তাহলে জিবরাইল কি বলেছে এগুলো কি জিবরাইল জানে? যে কয় জিবরাইল না জানাইলে নবী জানে না, কত বড় জাহেল হতে পারে।
কথা বলেন ঠিক কিনা? এজন্য জিবরাইল তো বলতেছেন, কাহা জিবরিল নে সিদরা তলক मेरे रज़ाई है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने सलातुनिया रसूल अल्लाह। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ ইমানদারের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বললেন যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে আর গায়েবের সংবাদ দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন তারাই নবী, ঠিক কিনা? এজন্য আল্লাহ সূরাতুত তাওহীদ আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ যাকে বাছাই করলেন, আল্লাহ নিজের পরিচয় দেওয়ার আগে বললেন, উল হে রাসূল আপনি বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিজে বলতে পারতেন আমি এক, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ। এই দলিল এখানে একটা মজার কথা মনে হয়ে গেল। আজকে আমাদের এই ইমামে আজমের নামে না, ইমামে আজম তখন ছোট ছিলেন, অনেক ছোট, বাবার সাথে সফরে গিয়েছেন। ইমাম আজমেরও কিন্তু একজন পীর সাহেব ছিল। আমাদের দেশে নাকি এখন পীর মুরিদি খুঁজে পায় না, ইমামে আজমের পীর সাহেব ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ইমামে আজম বলেছেন আমি যদি 2 বছর ওই পীর সাহেবের কাছে না বসতাম, জাফর সাদেকের কাছে যদি আমি ইমাম 2 বছর না থাকতাম, তাহলে আমি ইমামের গোটা জীবনটাই যেন বৃথা যাইত। ইমামে আজম আবু হানিফা বাবার সাথে সফরের মধ্যে আছেন। ওই সফর অবস্থার মধ্যে এক জায়গায় মজলিস হলো। ওই মজলিসে একজন পাদ্রী জানাচ্ছে সবাইকে যে মুসলমানরা তাদের মাথার মধ্যে কোনো ঘিলু নাই, তারা মুসলমান বোকার জাতি। এই মুসলমানগুলো গরুর গোশত খেতে খেতে তাদের ব্রেন ঢাল হয়ে গেছে, এই জন্য তারা যেটা দেখে না, শোনে না, ধরতে পারে না, ছুঁইতে পারে না, ওইগুলোর উপরে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। অথচ ওইগুলো বিশ্বাস করার নাম ঈমান, ঠিক না? আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে ঈমান, ইসলাম, ইহসান। ওইগুলো বিশ্বাস করার নাম ঈমান, কিন্তু সে বলতেছে তারা বোকা, এজন্য এগুলোকে বিশ্বাস করে। বলে এই কথা যখন রাষ্ট্রের প্রধানের কাছে চলে গেল, রাষ্ট্রপ্রধান তাকে ডাকলো, সেখানেও সে উচ্চ গলায় বলা শুরু করলো যে মুসলমান যদি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝে নিব যে তারা কিছু জানে, যদি না পারে তাহলে এটাই সঠিক যে তারা বোকা। নাউজুবিল্লাহ। ইমাম সবাইকে ডাকলেন, অনেকে আসলো। ওই জায়গায় বাবার সাথে ছোট বাচ্চা ইমামে আজম আবু হানিফাও হাজির। প্রশ্ন বড় কঠিন, 3 প্রশ্ন করা হবে। কয়টা? 1 নম্বর প্রশ্ন, ও মুসলমান তোমরা যে বলো আল্লাহ এক, ওই যে কুল হুয়াল্লাহু আহাদ আমরা পড়লাম, তোমরা যে বলো আল্লাহ এক, তোমাদের আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি? এবার 2 নম্বর প্রশ্ন, মুসলমান তোমাদের আল্লাহ নাকি কোথায়? এখন তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করতেছে? কয়টা প্রশ্ন? আল্লাহর আগে কি ছিল, আল্লাহ কোন দিকে দেখে, আল্লাহ এখন কি করতেছে? কঠিন হয়ে গেল না প্রশ্ন? এগুলো কমিউনিস্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যারা আছে, যারা খোদা মানে না, বলে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। জোরে বলেন না? সবাই না, অনেক পার্টি এরকম আছে যারা রব মানতে চায় না। এখন এই প্রশ্নগুলোর উত্তর দিবে সব আলেমরা টেনশনে পড়ে গেল। কেন? কারণ একজন কাফের মুশরিককে, একজন হিন্দুকে যদি আপনি কোরআনের আয়াত দেন সে মানবে? আপনি হাদিস দিলে সে মানবে? তো ইমামদের কাছে, ওই আলেমদের কাছে আছে শুধু কোরআন আর হাদিস। কোরআন হাদিস দিলে তো সেগুলো নিবে? কোরআন হাদিস দিলে তো সেগুলো নিবে না। এখন কি করা যায়? সবাই একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। ওই ছোট বাচ্চা বাবাকে শুধু টানে, বাবা আমি কিছু বলতে চাই। ছোট বাচ্চা নোমান, এই নোমান ইমামে আজমের নাম হলো নোমান বিন সাবিত। নোমান শুধু ডাকে বাবা আমি কিছু বলতে চাই।
বাবা বলে দাঁড়াও, বড় বড় হুজুররা এখানে আছে, সবাই চিন্তা করতেছে আর তুমি বলো আমি কিছু বলতে চাই। এবার ছোট বাচ্চা আবারও ডাকে, শুনে না, এবার হাত নাড়ায়। বাচ্চার নজর পড়ে গেল ওই বাচ্চার দিকে। বাচ্চা বলে এই বাচ্চা কি বলতে চায়, ও কেন হাত নাড়াচ্ছে, ওকে ডাকো। সামনে গেল, বাচ্চার কাছে বসা সেই পাদ্রী আর নিচে নোমান বিন সাবেত বলে আমি ওর প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। এটা ইমামে আজম, সুবহানাল্লাহ বলে না। আর ওই খবিশ গুলো বলে ইমামে আজম নাকি কিছু জানতোই না। দাদা শুধু ওই আলবানির নাম একটা মুখস্থ করেছে, আর একজনের নাম মুখস্থ করেছে ইবনে তাইমিয়া। এই দুইজন ছাড়া আর কেউ চিনে? কথায় কথায় কয় আলবানি আলবানি আলবানি। ইমামে আজম আবু হানিফা, যার ওস্তাদ ছিল 4000 বেশি, 4000 ওস্তাদ থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন। ইমামে আজম আবু হানিফা, যিনি 7 জন সাহাবী মতান্তরে 20 জন সাহাবীর একটা দলের সাথে সাক্ষাৎ হয়েছে। ইমামে আজম আবু হানিফা, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছে। কত হিজরি? শেষ সাহাবী ইন্তেকাল করেছে 110 হিজরিতে। এর মাঝখানে ইমামের সাথে কি সাহাবীদের দেখা হয় নাই? আর যে ইমামের সাথে সাহাবীদেরকে দেখেছে তারা তাবেঈ, ঠিক কি না? আর যে তাবেঈ, তার ব্যাপারে আল্লাহর রাসূলের হাদিস হলো খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ারাউনা, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ারাউনা। সবচেয়ে উত্তম যুগ হলো ওই যুগ যারা আমাকে ইমানের সাথে দেখেছে এবং তাদেরকেও যারা ইমানের সাথে দেখেছে। তাহলে সেই লোক ইমামে আজম, ঠিক কি না? আর সে এসে ইমাম আজমের বিরোধিতা করে। ইমামে আজম আবু হানিফা ছোট বালক দাঁড়িয়ে বলে, ও পাদ্রী, তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারি, তোমার প্রশ্নের উত্তরগুলো আমার জানা আছে। এই কথা বলার পরে সবাই স্তব্ধ লেগে গেল। বড় বড় আলেম এই জায়গায় উপস্থিত, সবাই চিন্তা করে এই বালক কি বলবে। কিন্তু বাবার আবার সন্তানের উপরে ইয়াকিন ছিল, কারণ এই সন্তান ছোট থেকেই বড় মেধাবী, ঠিক না? বড় মেধাবী, তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ মেধা। এই জন্য বাবা আর সামনে আগায় না, দেখা যাক কেউ তো কিছু বলে না, এই বাচ্চা কিছু বলে কিনা। ইমামে আজম আবু হানিফা বলে, পাদ্রী, তোমাকে যদি আমি কোরআনের আয়াত বলি তুমি মানবা না, তোমাকে যদি আমি হাদিস দেই তুমি মানবা না, তবে তুমি তো অ্যালজেব্রা মানো, তুমি তো গণিত শাস্ত্র মানো, কারণ এগুলো তুমি বিশ্বাস করো। বলে যে হ্যাঁ, এটা তো আমি মানি। বলে তাহলে আমার সাথে সাথে একটু অঙ্ক করা শুরু করো। অঙ্ক করা শুরু করো আমার সাথে সাথে। বলে কেমন অঙ্ক? বলে আমার সাথে শুধু গুনতে হবে। ওয়াহিদ ইসনা সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া তিসআ আশারা, 10 পর্যন্ত শুধু আমার সাথে তুমি গুনবা। তোমার কাজ হলো আমার সাথে সাথে শুধু গণনা করবা। এই গণনা করাটাই তোমাদের কাজ, আর কিছুই না। এবার সবাই গণনা শুরু করলো, 1 2 3 4 5 এইভাবে। যখন 10 পর্যন্ত চলে গেল, 10-এর পরে ইমামে আজম বলে থামো, এবার একটু পিছনে আসো। পিছনে আসা শুরু করলো। 10-এর পরে 9, 9 না, 9-এর পরে কত? 8-এর পরে, 7-এর পরে, 6-এর পরে, 4-এর পরে, 3-এর পরে, 2-এর পরে কত? এবার বলেন তো 1-এর আগে কত? কত? 1-এর আগে সবাই কয় না, 1-এর আগে 0। ইমামে আজম আবু হানিফা বলে, ও পাদ্রী, ভালো করে বুঝে বলো 1-এর আগে কত? মজলিসের সবাই বলে 1-এর আগে তো 0ই হয়। ইমামে আজম আবু হানিফা বলে, হ্যাঁ, যদি তোমরা সবাই একমত হও আমিও একমত, 1-এর আগে 0। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আমার আগে সব 0 আর 0, সব 0 আমার আগে। তার মানে আল্লাহর আগে আর কিছুই, আল্লাহর আগে আর কিছুই। পাদ্রী বলে খাইছে, দিছে তো ধরা দিয়া। মজলিসে সবাই স্বীকৃতি দিছে 1-এর আগে 0, তো খোদার আগে আর কেউ নাই। দ্বিতীয় প্রশ্ন, পাদ্রী প্রশ্ন করেছিলাম, তোমার প্রশ্ন ছিল আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে। তোমাকে যদি আমি কোরআনের আয়াত দেই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি মানবা না।
তোমাকে যদি আমি কোরআন থেকে দলিল দেই, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের আলো, তুমি মানবা না। তবে হ্যাঁ, আমার কাছে তোমার প্রশ্নের উত্তর আছে। তুমি তো শক্তি মানো, আলোর শক্তি মানো, বল শক্তি মানো, প্রয়োগ মানো। কেমন ইমাম ওই সময়ে বিজ্ঞান মুখস্থ? চিন্তা করা যায়? তারা এসে এদিকে জোর দেয়, কয় তুমি তো বল মানো, শক্তি মানো। হ্যাঁ, একটু আগুনের ব্যবস্থা করো, একটা লাইটারের ব্যবস্থা করো, একটা মোমবাতির ব্যবস্থা করো। মোমের ব্যবস্থা করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার প্রশ্ন করে ইমামে আজম, ও পাদ্রী বলো তো এই আলোটা কোন দিকে? আলোর কোন দিক আছে নি? আলোর কোন দিক আছে? সবাইকে বলে আপনারা বলেন তো আলোটা কোন দিকে এখন ঘুরে? মোমের চারদিকেও যদি ঘুরেন, লাইটের চারদিকেও যদি ঘুরেন, সব দিকে আলো, ঠিক কিনা? আলোর তো কোনো দিক নাই, আলো তো কোনো দিকে তাকায় না, সব দিকেই আলো। ইমাম আবারও বলে আপনারা সবাই একমত তো সব দিকে আলো? বলে হ্যাঁ, আমরা একমত, আলো সব দিকে। আলোর কোনো দিক নাই, আলো সব দিকেই থাকে, আলোর কোনো দিক নাই। এবার ইমামে আজম আবু হানিফা বলে আমরাও তো সেইটাই বলি। আল্লাহর কোরআন বলেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের সব কিছুর আলো। তাহলে আল্লাহ কোনো দিকে তাকাইতে হয় না, আল্লাহর তো কোনো দিক নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসালও নাই, সব দিকেই আল্লাহ দেখে, ঠিক না? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব শুনে, আল্লাহ সব দেখে। কোরআন বললে তুমি মানবা না, তুমি বলেছো আলোর কোনো দিক নাই, এজন্য আল্লাহ বলেছে আল্লাহু নূরুন, আল্লাহ আলো। সুবহানাল্লাহ। প্রশ্ন আরেকটা বাকি, ঠিক না? প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে? পৃথিবীর সব কিছু পরিচালনা করেন কে? রব্বুল আলামিন, তিনি কে? আলমের প্রতিপালক তিনি কে? সমগ্র আলমের প্রতিপালক আল্লাহ। কোরআন বললে তুমি মানবা না, ঠিক কিনা? হাদিস বললেও তুমি মানবা না। তবে হ্যাঁ, তোমাকে দেওয়ার মতো উত্তর আমার কাছেও আছে, তবে আমার একটা আরজি আছে। আরজি কি আরজি? বলে বলেন তো আপনারা সবাই, যে প্রশ্নের উত্তর দেয় সে বড়, নাকি যে প্রশ্ন করে উত্তর নেয় সে বড়? এবার উত্তর দিচ্ছে সবাই যে আসলেই তো আল্লাহর কোরআন বলে ফাসআলু আহলাজ যিকর, যারা জানে না তারা যারা জানে তাদের কাছে প্রশ্ন করে জেনে নাও। তাহলে বোঝা গেল যে উত্তর দেয়, প্রশ্নের উত্তর যিনি দেয় তিনি বড়, ঠিক কিনা? আর যে উত্তর নেয় সে ছোট। ঘটনা যদি এরকম হয়, ইমামে আজম আবু হানিফা বলে বাদশা দুইটা প্রশ্নের উত্তর দিলাম, আমি নিচে দাঁড়ানো, আর যে উত্তর শুনতেছে সে উপরে বসা। আমি নিচে দাঁড়ানো, সে উপরে বসা। এবার আমার আরজি হলো আমি আরেকটা প্রশ্নের উত্তর দেব, তবে দেওয়ার আগে তাকে নিচে নামতে হবে, আমি উপরে উঠব। মুসলমানদের ওই সময় মাথা উপরে উঠে গেছে, এতক্ষণ ঝুঁকে ছিল, ঠিক না? ছোট বাচ্চা ইমামে আজম আবু হানিফা, মুসলমানদের মাথা উঁচু হয়ে গেল যে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, আরেকটা প্রশ্ন এবার আপনাকে নামতে হবে, পরে উত্তর। আগে নামেন, আগে নামেন, পরে উত্তর। নামায় দেওয়া হলো। বাদশা বলে নামো, অনেক কইছো, আর বলার দরকার নাই, নামো। মুসলমানকে অনেক ছোট করলা। মুসলমান জাতি ওই জাতি যারা সর্বপ্রথম মানচিত্র আবিষ্কার করেছে। মুসলমান ওই জাতি যারা সর্বপ্রথম চিকিৎসা বিদ্যা আবিষ্কার করেছে। মুসলমান ওই জাতি যারা অ্যালজেব্রার আবিষ্কারক। মুসলমান ওই জাতি যারা ভূতত্ত্ববিদের আবিষ্কারক। মুসলমান ওই জাতি যাদের গ্রন্থটাই বিজ্ঞান। নামো, আগে নামো। নামিয়ে দেওয়া হলো। ইমামে আজম হাঁটি হাঁটি করে চেয়ারের মধ্যে গিয়ে বসে গেল। ইমামে আজম চেয়ারের মধ্যে বসে বলে, ও পাদ্রী, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল আমার আল্লাহ কি করে। আমার আকীদা, আমার ঈমান, আমার বিশ্বাস, পৃথিবীর সব কাজই আল্লাহ পরিচালনা করায়।
তবে তোমাকে বোঝানোর জন্য বলি, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মতো মূর্খ পাদ্রীকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে আমি নোমানকে চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছে। তোমার মতো মূর্খকে চেয়ার থেকে নামায়া আমি নোমানকে আল্লাহ চেয়ারে বসায় দিছি। এবার যাবে কই? তার প্রশ্ন তো আল্লাহ কি করে? সেই ইমামে আজম আবু হানিফার কথা বলছিলাম। তো মুমিন যেটা বলা হচ্ছিল, ইমানের পরিচয় দিতে গিয়ে ওদিকে চলে গেলাম। মুমিনের প্রথম বিশ্বাস হলো গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আল্লাহকে দেখে নাকি না দেখে? হ্যাঁ, দেখার প্রশ্ন আসবে, সেটা তাসাউফ লাস্ট বিষয়। এজন্য দেখেন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات اليوم إذا طلع علينا رجل شديد عبياد صلب شديد أسود العشائر لا يعرفه لا يرى عليه أثر الصفارة। হাদিসে মুবারাকার মধ্যে আসে হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাতাল ইয়াউম, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, নবীজির পাশে আমরা বসা। এই সময় একজন লোক আসলো, রাজুলুন, একজন লোক আসলো, যেই লোকটা ধবধবে সাদা একটা পোশাক পরে এসেছে, শাদীদুন বাঈদুস সাওয়াবি, একেবারে ধবধবে সাদা পোশাক পরেছে। আসলো, আসার পরে ওই ব্যক্তিটার মাথার চুলগুলো ছিল একেবারে ঘন কালো। লোকটা আসলো যখন, আসার সময় আমরা দেখলাম তাকে আমরা কেউ চিনি না, লা ইয়ারিফুহু, ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ওয়ালা ইয়ারা আলাইহি আসরাস সাফার, দূর থেকে যদি সফর করে কেউ আসতো তাহলে সফরের চিহ্ন থাকে, তার চেহারার মধ্যে সফরেরও কোনো চিহ্ন পাইলাম না। একজন লোক যখন আসে কেউ, আমরা আগে জানতে চাই সে কোথা থেকে এসেছে, ঠিক না? এমনকি আমরা যদি না চিনি আমরা প্রশ্নও করি, আপনি কোথা থেকে আসলেন, ঠিক কিনা বলেন না? তো নবীজির সামনে বসা সাহাবীরা বলতেছে আমরা বসেছিলাম নবীর পাশেই, কিন্তু একজন লোক আসলো সাদা ধবধবে পোশাক পরে, কালো কালো চুল, কিন্তু সে যে এসেছে এই আসা যাওয়ার কোন চিহ্ন তার চেহারায়। সফর করলে চেহারায় চিহ্ন থাকে কিনা? আপনি সফর করে আসলে আপনার চেহারা বলে দিবে যে আপনি ক্লান্ত, কোথা থেকে এসেছেন, ঠিক কিনা? তো সফর করে আসলো একজন লোক, আমরা তার সফরের চিহ্ন পাইলাম না, আবার তারে চিনলামও না, কিন্তু সে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসে গেল। সুবহানাল্লাহ। ওনারা কি রাগ করছে না খাওয়া শেষ করে? বুঝলাম না কিছু। হ্যাঁ, চা খাইতে যাইতেছে? আমার জন্য একটু চা নিয়ে যারা যারা গেছেন এক কাপ করে দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা। তো আমি বলতেছিলাম ওই লোক এসে বসে গেল, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, একেবারে নবীজির হাঁটুর সাথে হাঁটু লিগিয়ে, নামাজের মধ্যে আমরা যেইভাবে বসি ওইভাবে নবীর পাশে বসে গেল। ওই লোক এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি, আমাকে সংবাদ দেন। কিসের সংবাদ? আমাকে আপনি সংবাদ দেন আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে। ইসলাম কি? নবীজিকে প্রশ্ন করতেছে, আপনি সংবাদ দেন ইসলাম কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم
আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তাজ যাকাতা ওয়া তাসুমু রমাদানা ওয়া তাহুজ্জু। নবীজি উত্তর দিচ্ছেন, ইসলাম হলো সাক্ষী দেওয়া তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর এই সাক্ষী দেওয়া, সাক্ষী দেওয়ার পরে ওয়া তুকিমুস সালাতা, সালাত কায়েম করা, সালাত কায়েম করার সাথে সাথে ওয়া তু'তাজ যাকাতা, যাকাত প্রদান করা, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, এইটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। নবীজি নিজে উত্তর দিচ্ছেন। এবার ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু ইসলাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ ইসলাম? তো এখন যারা আপনাকে শুধু বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, তারা কি ইসলাম আর মুসলিম হতে পারে? কারণ আল্লাহর রাসূল নিজেই তো শিখাইলেন ইসলাম কি। আখবিরনি আনিল ইসলাম, ইসলামের সংবাদ কি? আনতা শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজের জবানে শিখিয়ে দিলেন ইসলাম হবে আল্লাহ এবং তার রাসূলের একত্র মিলনের দ্বারা, ঠিক কি না? কিন্তু যারা ইসলামকে আলাদা করতে চায়, যারা একদিকে আল্লাহ রাখবে আর একদিকে মুহাম্মদ রাখবে না, তারা কখনো প্রকৃত মুসলিম হতে পারে না। আর এই জন্য তো আশিকি হুজুর খুব সুন্দর করে লিখেছেন যে আপনি শুধু এখানে খুঁজলে হবে, জান্নাতের সব পাতায় লতায় লতায় পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের নাম লেখা। আপনি মসজিদ থেকে তুলে দিলে কি হবে, আপনার ওই মাদ্রাসা থেকে তুলে দিলে কি হবে, গোটা পৃথিবীর সমস্ত কিছুর অন্তরে অন্তরে আল্লাহ তার নিজের সাথে নবীর নামকে লাগিয়ে দিস। এজন্য খুব সুন্দর করে বলেছিলেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, হাসর সাজাবেন নবীর শান দেখাতে, বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া সাজালেন নবীর প্রেমেতে, হাসর সাজাবেন নবীর শান দেখাতে, ঠিক না? হাসর তো এমন দরকার ছিল না, হাসরটাই সাজাবেন শুধু নবীর শান আর ইজ্জত দেখানোর জন্য, ঠিক না? আর এখন যারা আলাদা করছে, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছে ইসলাম হলো আনতা শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়ে যাবে। আমাদের ইমাম আজম আবু হানিফা একটা কিতাব লিখেছেন ফিকহুল আকবার, বড় ফিকহের কিতাব নাকি? ফিকহুল আকবার হলো ফিকের জগতের প্রথম কিতাব, বড় না, খুব বেশি, এরকম ছোট। এই ফিকহুল আকবার কিতাবের শরার মধ্যে এসেছে, কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে পূর্ণ ঈমানদার হবে না। কেন? কারণ যেই যুগের রাসূল আছে সেই যুগের রাসূলকে মানার নাম ঈমান। ঈমানের সংজ্ঞা হলো বিমা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যা কিছু এনেছেন ওইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। কিন্তু তিনি লিখতেছেন, ইমামে আজম কনফারেন্স তো, তিনি লিখতেছেন যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুক বলার দ্বারা সে পূর্ণ ঈমানদার হয়ে যাবে। বলে আপনি কি আল্লাহর শান ছোট করলেন? ওইদিকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান পূর্ণ হয় না, এখানে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ঈমান পূর্ণ হয়ে যায়। আমি ছোট করি নাই, কারণ আল্লাহ বলতেছেন আল্লাহ এবং তার রাসূল একসাথে না থাকলে ঈমান হবে না। ওইখানে শুধু আপনি আল্লাহকে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আর কেউ নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আছে রাসূলও আছে, ঠিক না? এজন্য আপনি মনে রাখবেন যেখানে শুধু তাকবীর আছে রিসালাত
নাই, তারা পূর্ণ ঈমানদার হতে পারে। এজন্য আমি বলেছিলাম ওই জায়গাতেও, আপনি খেয়াল করেন নাই, ভালোভাবে খেয়াল করেন, একদল আছে শুধু লিল্লাহে তাকবীর, আছে না নাই? একদল আছে শুধু নারে তাকবীর, আর পরের টুক ঈমান পূর্ণ হয় নারে রিসালাত। এটা ঈমানের স্লোগান, ঠিক না? রিসালাত ঈমানের স্লোগান। আপনি খেয়াল করেন নাই, যারা ইমামে হুসাইনের মাথা কেটে তীরের মাথায় নিয়েছিল, তাদেরও একটা তাকবীর ছিল, শুধু নারে তাকবীর, ঠিক না? যারা আমাদের মাজার গুলোতে আগুন দিচ্ছে, তাদের মুখেও একটা তাকবীর আছে, নারে তাকবীর। কথা কয় না? যারা জুলুসের মধ্যে নবীর স্লোগান যেখানে হচ্ছিল, ওই জুলুসের মধ্যে যারা আক্রমণ করেছে, গাড়ির মধ্যে যারা আগুন লাগিয়ে দিয়েছে, তাদের মুখেও একটা তাকবীর ছিল, নারে তাকবীর। কথা বলেন, ছিল কি ছিল না? বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মধ্যে যারা জুতা মারামারি করেছে, যারা কোরআন শরীফ নিয়ে ঢিল ছুঁড়েছে, কোরআনের মধ্যে যারা আগুন লাগিয়ে দিয়েছে, তাদের জবানেও একটা তাকবীর ছিল, নারে তাকবীর। কথা বলেন। আর ওই ইয়াজিদ বাহিনীর মুখেও ছিল নারে তাকবীর। এজন্য যেখানে রিসালাত নাই, সেখানে ঈমানের পূর্ণতা। যেখানে শুধু এক তাকবীর, সেখানেই উগ্রতা। যেখানে শুধু এক তাকবীর, সেখানেই ইয়াজিদিয়ত। যেখানে শুধু এক তাকবীর, সেখানের মধ্যেই হলো খারিজিয়ত। যেখানে এক তাকবীর, সেখানেই ওয়াহাবি, ঠিক না? আর যেখানে নারে তাকবীরের সাথে নারে রিসালাত আছে, সেখানেই আহলুস সুন্নাহ, ঠিক না? এজন্য দেখবেন তারা তাকবীর একটা দেয়, আরেকটা দেয়, তাহলে একটু তাদেরকে শোনায় দেন না, নারে রিসালাত। আল্লাহ হযরত বড় সুন্দর করে বলেছিলেন যে হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি, ওয়াহাবি দূর হো। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। মারহাবা বন্না। হাসরের ময়দানে আল্লাহ ইজ্জত এমনি দিবেন না, বরঞ্চ নিজের আরশের পাশে নবীকে ডেকে মাকামে মাহমুদের মধ্যে বসিয়ে দিবেন। ওই দিন কোথায় যাবেন যারা নবীর বাবা মাকে জাহান্নামী বলেন? সাবধান। ওই দিন কোথায় যাবেন যারা নবী নিজেই নাকি চিন্তায় থাকবে? তাহলে ও কোন জায়গায় যায়? নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আলা হযরত বলেছেন, सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो चाँद, अंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, तुझसे और जन्नत से क्या मतलब है, वहां भी दूर हो। आला हज़रत बोलते थे तुझसे और जन्नत से क्या मतलब, अरे वहां भी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब है, वहां भी दूर हो। हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की, सलातुनिया रसूलुल्लाह হাবিবাল্লাহ আলাইকুম। সুতরাং নবী ছাড়া ঈমান হতে পারে, নবী ছাড়া ইসলামও হতে পারে। এবার ওই প্রশ্নের উত্তর যখন নবীজি দিচ্ছেন, একজন প্রশ্ন করেছিল না,
মনে আছে তো? বুখারী শরীফের কিতাবুল ঈমান থেকে হাদিস বলছিলাম, যেহেতু আমাদের বলছে ঈমানের আলোচনা করার জন্য, তো কিতাবুল ঈমান থেকে বলছিলাম, যখন এই প্রশ্নের উত্তর দিল, উত্তর দেওয়ার পরে আপনি প্রশ্ন করছেন, এখন আপনি যদি করেন যে আপনি ঠিক কইছেন, কেমন লাগলো না বিষয়টা? ওই প্রশ্নের উত্তর নিয়ে তিনি বলতেছেন যে লোকটা এসেছে, ক্বালা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবীরা বলে, ক্বালা আজিবনা লাহু ইয়াসআলুহু, আমরা বড় অবাক হয়ে গেলাম, লোকটা প্রশ্ন করলো, আবার লোকটাই বলে আপনি সত্য বলেছেন। ঘটনা কি, যে লোকের চিনি না জানি না ওই লোক প্রশ্ন করে, উত্তরও নেই, আবার বলে আপনি সত্য বললেন। এবার দ্বিতীয় প্রশ্ন করা শুরু করলো। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করে, ও রাসূল, আপনি আমাদেরকে সংবাদ দিয়ে দেন, আখবিরিনি আনিল ঈমান, ঈমান কি? প্রথম প্রশ্ন ছিল ইসলাম কি, দ্বিতীয় প্রশ্ন আখবিরিনি, আপনি সংবাদ দিয়ে দেন, আনিল ঈমান, ঈমান কি? قال رسول الله صلى الله عليه وسلم أن تؤمنوا بالله, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ওয়াল মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব নাজিল করেছে সব কিতাবের প্রতি বিশ্বাস রাখা, ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস রাখা, ওয়া ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, ওয়া তুমিনুনা বিকদরি খায়রি শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখাই হলো ঈমান। ঈমানের উত্তর দিলেন নবীজি, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে কেমনে বিশ্বাস করবেন? আল্লাহর আমার মতো হাত আছে এমনে? আল্লাহর আমার মতো পা আছে এমনে? আল্লাহ আমার মতো চেয়ারে বসে আছে? যারা এগুলো বিশ্বাস করে তাদের ঈমান আছে না গেছে? কথা বলা আছে না গেছে? ওই যে আলবানী ইবনে তাইমিয়ার আকীদা হলো সুম্মাস্তাওয়া আলাল আরশ, এটাতে তিনি লিখেছেন আল্লাহ নাকি এভাবে আরশে কুরসিতে বসে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? আল্লাহ কোরআনে যে বলেছেন আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা কি নিজের হাতের সাথে উদাহরণ দেওয়া যাবে? আল্লাহ যে বলেছেন আল্লাহর চেহারা আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, এটা বলে কি আল্লাহর চেহারা নিজের চেহারার সাথে তুলনা করা যাবে? আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর দৃষ্টান্ত দেওয়া যাবে? আল্লাহর কোরআন বলতেছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মেসাল, আল্লাহর কোনো উদাহরণ পৃথিবীর কোনো কিছুর সাথে হবে না, বরঞ্চ আল্লাহর কোনো সৃষ্টিকে গবেষণা করলেই আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যে কোনো সৃষ্টিকে গবেষণা করলেই আল্লাহ পাবেন, কিন্তু আল্লাহকে গবেষণা করতে গেলে হারায় যাবেন, ঠিক কিনা? সেই জন্য সালাফিরা তারা যেভাবেই নামাজ পড়ুক না কেন, যদিও তাদের কাছে এখন আমাদের নামাজ হয় না, তারা যেভাবেই নামাজ পড়ুক না কেন পড়ুক, যদি এই আকীদাকে সে রাখে আল্লাহর হাত পা আমাদের হাত পার মতো আছে, তাহলে কি তার ঈমান থাকে? তাহলে বেঈমান যতই নামাজ পড়ুক না কেন নামাজের কোনো দাম আছে? নিয়ে যান, যদি কিতাব বিশ্বাস না হয়, ইবনে তাইমিয়ার আকীদা হলো আল্লাহ মুজাসসিমা, আল্লাহর দেহ, এগুলো ইবনে তাইমিয়া বিশ্বাস করে। নাউজুবিল্লাহ বলেন। আর ইবনে তাইমিয়ার অনুসারী হলো আমাদের দেশের নতুন নামাজিরা। কথা বুঝেন নাই? নতুন নামাজি চিনছেন নি? আপনার বাবা নামাজ পড়ছেনি, আপনার দাদা, পরদাদা গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হযরতে শাহজালাল ইয়ামিনী, হযরতে শাহপরান ইয়ামিনী, হযরতে দাতা গঞ্জে বখশ লাহোরি, মুজাদ্দিদ আল-ফিসানি, শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার, আমাদের দাদা হুজুর কেবলা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা নামাজ পড়েছে কি পড়ে নাই? ওনারা কিতাব বুঝে কি বুঝে না? হাদিস জানে কি জানে না? তাহলে ওনাদের কারো নামাজ যে হইল না? ওমা, কারো নামাজ হইল না, আপনি সহি নামাজ পড়তেছেন, সবাই ভুল নামাজ পড়তেছেন, কিসে পাইলো আপনারে বুঝলাম না আমি। 1400 বছর চলে গেল, এখন আইসে আপনি নতুন নামাজ শিখাচ্ছেন, তাহলে 1400 বছর পর্যন্ত কেউ মনে হয় নামাজ বুঝে নাই। নাউজুবিল্লাহ।
নতুন নামাজি হইেন না, যেখানে আছেন সেখানেই থাকেন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দেখ, আমিন কর। নতুন নামাজি হয়েছে না আমাদের দেশে? সাক্ষী দিব কার জন্য? কথা কন, আল্লাহর জন্য। কার জন্য? এই আঙ্গুলের নাম কি? সবাই কন, এই আঙ্গুলের নাম কি? এই আঙ্গুলে কি দেওয়া হয়? কথা কয় না, কি দেওয়া হয়? কার সাক্ষী? জোরে বলেন, কার সাক্ষী? সাক্ষী কি নরবর হয় না সোজা হয়? তাইলে একদল যে এরকম এরকম করে, তার মানে তার ইমানও নরবর। কথা কয় না, তার ইমানও নড়ে সরে, এই জন্য হেদের সাক্ষীও এরকম এরকম করে। কথা কয় না, সাক্ষী হবে স্ট্রেট সোজা, তার ইমানও নড়ে, তার আঙ্গুলও নড়ে। কথা কন ঠিক কিনা? সাক্ষী আবার এরকম হয় কেমনে, বুঝেই আইলো না। ওরে বয়ে বয়ে খালি এরকম, দোকানে 10 টাকা, বাড়িতে দিয়েছি 5 টাকা, গুনতাস। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, আমিন। সাক্ষী হবে স্টেট, ঠিক কিনা বলেন? তো যেটা বলতেছিলাম, নতুন নামাজি হয়েন না। আমরা নামাজ শিখেছি ইমামে আজম থেকে, ঠিক কিনা? আমরা নামাজ শিখেছি সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে, নামাজ শিখেছি সমস্ত ওলি আউলিয়া থেকে। তোমার মতো এই জাহেল থেকে আমাদের নামাজ শিখার দরকার। নতুন করে আইসো নামাজ শিখানোর লাগা। ওই বলে, বাবা পাঠাইলাম তোর ইসমা কলেজের মধ্যে, ছেলে মানুষ বাড়িতে তুই মাইয়া হয়ে গেলি, ঘটনা কি? কোন বাবা, কখন মেয়ে হইলাম? আমার মেয়ে দেখলাম বুকে হাত বাঁধে, তুইও দিয়ে বুকের মধ্যে হাত বাঁধস। পোলা পাঠাইলাম ভার্সিটিতে, আয়া কি হয়ে গেছে? ওরে ঘটনা কি? কয় এটা সহি হাদিসে আছে। শুনছেন না কথা? এটা বলে সহি হাদিসে আছে। পৃথিবীর কোন ইমাম বুঝলো না, এতে বুঝে গেল। আসল ঘটনা হলো সে মেয়েদের সাথে একটু পায়ে পা লাগাইতে চায়। কথা বুঝেন না? কারণ নামাজে খারাইবেন, যতই কাছে যাবেন খালি পায়ের মধ্যে পাড়া দিব, আছে না নাই? ওরে কয় আমনে দূরে যায়, মুরব্বী পাও নেন কে? মুরব্বী খারাপ, মানে আপনি পা যত নিবেন হেতে আপনার ভাইয়ের কাছে তত যাইব। কথা কয় না? যাইতে যাইতে এরকম ফাঁক, আছে না নাই? কয় ঘটনা কি? কয় ফাঁকা না থাকলে নামাজের মাঝখানে ফাঁকা থাকলে শয়তান ঢুকে, এই জন্য ফাঁকা রাখা যাবে না। আমাদের ইমামগণ বলে, হ্যাঁ যদি 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকলে শয়তান একটা ঢুকে। তুমি যে এতটুক ফাঁক হইছো, শয়তান কয়টা ঢুকবো? বুঝেন নাই কথা? ওরে আমরা মুরব্বীর শরীরে পা লাগলে কত মোহাব্বত করতাম, আর হিতে খালি যায় পারা মারে, খালি মারা না। ভাগ থাকতে নতুন নামাজি, আছে না নাই? নতুন বুঝেন নাই? নতুন নামাজি শিখতেছে, আবার আমাকে শিখাইতেছে, সহি নামাজ। কি নামাজ? সহি নামাজ বলে আপনি বাবার সামনে যেভাবে দাঁড়াইতে পারেন না, ওই রকম ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়ান কেমনে? কোন উস্তাদের সামনে এমনি দাঁড়াইতে পারবেন? কোন পিতার সামনে এমনি দাঁড়ায় থাকতে পারবেন? তাহলে ওটা কোন আকলবান বেকুব যে খোদার সামনে এমনি দাঁড়ায়? নামাজে আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। এখন আপনি হাদিস বলাইবেন আমাদেরকে, হাদিস তো আমরাও পড়েছি। প্রথম যুগ আর দ্বিতীয় যুগের হাদিসের পার্থক্য বুঝার ক্ষমতা তো আপনার কাছে নাই। শুরুর যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছিল, পরবর্তীতে সব মুসলমান যখন বুঝে গিয়েছে ইসলাম কি, ঈমান কি, তখন নবীজি অনেক কিছু পরিবর্তন করেছে, ঠিক না? কেন? প্রথম যুগে তারা মূর্তি পূজা থেকে এসেছে, মূর্তির সামনে যেমনে দাঁড়াইতো, আল্লাহর রাসূল চিন্তা করলো নতুন দাঁড়ানো শিখানোর দরকার নাই, খালি মূর্তিটা সরাই দিয়ে বলো এখন তোমরা খোদার সামনে দাঁড়াও। দেখবেন এদের দাঁড়ানোটা অনেকটা মূর্তি পূজার সামনে যেমনে দাঁড়ায় হেমন। কথা কয় না? না হয় বিশ্বাস নয়, গুগল একটা সার্চ দিয়ে দেখেন না। আমারে বিশ্বাস না করলে তো গুগল বিশ্বাস করেন। কথা বুঝেন নাই? কারণ কি? এটা শুরুর যুগে ছিল, অস্বীকার করি না আমরা, কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। আমি আপনাকে আজকে বললাম সোমবাজার যান, গেলেন। কালকে আসছেন বললাম বেলদি বাজার যাই, আপনি যদি কোন না হুজুর সোমবাজার ওই যাবো, আপনি আগে কইছেন কেন? আপনি কি আদব বলা না বেয়াদব? ঠিক নবীজি প্রথম যুগে কিছু করেছে, শেষ যুগে সেগুলো বাদ দিয়েছে, কিন্তু এই বেয়াদব গুলো শেষ যুগেরটা নিবে না, কয় আমি ওইটাই করব। কথা বুঝছেন? এই বেয়াদব গুলোর কারণে আজকে এই ফাসাদ,
ঠিক কিনা? এগুলো থেকে আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক, আমিন বলেন। তাহলে নবীকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি আমাদেরকে ঈমানের সংজ্ঞা দেন। নবীজি ঈমানের সংজ্ঞা দিলেন, প্রথম ঈমান আনতে হবে কার উপরে? দেখে নাকি না দেখে? আল্লাহর জিসিম মানা যাবে? আল্লাহর সিফতের সাথে কাউকে তুলনা করা যাবে? আল্লাহর সাথে, আল্লাহর গুণের সাথে, সিফতের সাথে, জিসমানিয়াতের সাথে কারো তুলনা করা যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আমরা সবাই ইমামে রব্বানির দরবার শরীফে যাই, সবাই না গেলেও অনেকে যাই, ঠিক কিনা? আমরা কি যাইয়া সিজদা দেই? আমরা যাইয়া পূজা করি? আমরা যাইয়া ঢোল বাজাই? তাহলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আওয়াজ দেন, তারা কি মুসলমান না মুনাফিক? সহজ হিসাব, আপনারা তো সবাই জান। আবিদ শাল মাদানি, সাধারণ কথা, যিনি গোটা সিয়াসিত্তার সমস্ত হাদিস গুলো মুখস্থ জানতেন। বাড়ি জানি কোথায়? কোথায় জানে? এই যে আমরা যার সামনে পিছনে রেখে বসছি, এটা ওনার লেখা। নাম কি? আলহাজ আব্দুল কাদের, চিনেন আপনারা? উনি কিন্তু হুজুরের বড় আশেক ছিল, ঠিক কিনা? আশেক ছিল না? ওনার একটা গজল কিন্তু আমি সবসময় পড়তাম, আবার এই গজল পড়ে অনেক হাদিয়াও পাইছি। এগুলো আমার দিয়ে দেওয়া উচিত আজকে, কারণ আমি মাত্র জানলাম কিছুদিন আগে যে এই গজলটা ওনার লেখা। কথা বলছেন? নানু হুজুর বড় পছন্দ করতে এই নাচটা, এই গজলটা। আমারে ডাকে নিয়ে বলতো, ছোট ছিলাম তো, যে মাকসুদ বৃহস্পতিবার দিন সাপ্তাহিক জলসা হয়, তুমি ওই জায়গায় এটা পড়বা, পড়লে একটা গোটা পিঠা দিত আর 50 টাকা 20 টাকা এরকম হাদিয়া দিত। ছোট্ট একটা ছেলে ছিল নোমান, এর দিয়ে পাঠায় দিত। এই নানু হুজুর, দাদা হুজুর কেবলার সহধর্মিনীর কথা বলছি, যিনি এমন পর্দা করতেন, আমার পৃথিবীতে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত এমন পর্দা আমি দেখি নাই। যে আমারে খাওয়াইছে, কিন্তু ক্লাস 8-এ উঠছি পরে আমারে কয় তুমি বড় হয়ে গেছো। পর্দা, কথা বুঝেন নাই? এমন পর্দা ছিল, যারা যতদিন নানু ছিল বাড়ির ভিতরে কোনো বাহিরের মানুষ নানুর সাথে ওইভাবে সাক্ষাৎ করতে পারত। তো এই নানু হুজুর এই গজলটা বড় পছন্দ করতো, আমারে বলতে এটা একটু শোনায়। তা আমাকে সুমন ভাই বলতেছে, কই আপনি যে গজলটা পড়তেন ওটা তো আমার বাবার গজল। আমি বলেন কি? আমাদের কাছেই আছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন বলেন। এই শানটা একটু শুনবেন, এই শানটা একটু শুনবেন। আমি হয়তো বা ওই আগের মতো বলতে পারবো না, তবে একটু চেষ্টা করি। কেন? কারণ ওই যে আমাদের নাম মাজার পূজারি কয়। জন্ম মদিনায়, আসিলেন বাংলায়, নবীজির নয়ন মনি, আবিদ শাহ আল মাদানী, ঠিক না? আবিদ শাহ আল মাদানীর জন্ম কোথায়? এসেছেন কোথায়? কার অর্ডারে এসেছে? নবীজির হুকুমেতে আসিলেন বাংলাতে, লইয়া পাক জবানেতে সত্য বাণী, লইয়া পাক জবানেতে সত্য বাণী। তিনি ইসলামের দরদি, বাতিলের বিরোধী, ঠিক না? ইসলামের দরদ ছিল কি ছিল না? আর কেমন দরদ ছিল, আমরা গাড়িতে যেতে পারি না। সেখানে আমাদের দাদা হুজুর গত 1 তারিখে, আমি কুষ্টিয়া থেকে আসলাম, কুষ্টিয়া এমন জায়গায় গিয়েছেন যেখানে ঘোড়ার, আপনার মহিষের গাড়িতে করে যাইতে হচ্ছে। চিন্তা করা যায়, কেন গিয়েছেন? ঘরে বসে থাকলে খাইতে পারতো না? ঘরে বসে থাকলে চলতো না? চলতো, কিন্তু শুধুমাত্র সুন্নিয়াতের দরদে, ইসলামের দরদে তিনারা রাতকে রাত, দিনকে দিন সফর করেছে, ঠিক না? সেই সিলেটের জমিনে গেলাম, চুনারুঘাট, যাইয়া দেখি দাদা হুজুর কেবলার নামে মাদ্রাসা। এমনি হয়েছে? অবশ্যই তিনি সেখানে সফর করেছে, ঠিক না? বরিশাল, টর্কি, সেদিকে দাদা হুজুর কেবলা কেমনে গেল, বড় অবাক হয়ে গেলাম। গাড়িতে বসে থাকতে থাকতে কোমর ব্যথা, আর সেখানে ওনারা ওই যুগে কেমনে গেছে? শুধুমাত্র ইসলামের জন্য, সুন্নিয়াতের জন্য, ঠিক না? এজন্য উনি খুব সুন্দরভাবে লিখেছেন,
নবীজির হুকুমেতে আসিলেন বাংলাতে, লইয়া পাক জবানেতে সত্যবাণী, লইয়া পাক জবানেতে সত্যবাণী। তিনি ইসলামের দরদি, বাতিলের বিরোধী, আওলাদে রাসূল তিনি। আবিদ শাহ, আবিদ শাহ আজমি, দেন দিয়ে দেন তাকবীর দেন। নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, ইমাম রব্বানি দরবার শরীফ, আওলাদ রাসূল, পীর কামে আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদিয়া রাবিদি জিন্দাবাদ জিন্দাবাদ। মুমতাজুল আরফিন হিলালি সাহেব, মুফতি মুমতাজুল আরফিন হিলালি সাহেব। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মুমতাজুল আরিফিন হিলালি সাহেব, হযরত মাওলানা মুফতি মাকসুদুল হাসান সাহেব। হুজুর চলে আসছে, সুমধুর কণ্ঠস্বর, অনেক সুন্দর। শেষ করে দেবো, শেষ করবো, শেষ করতেছি। তো তিনি ওনাকে বসায় রেখে আমি বেশি কথা বলবো না, শুধু ইহসানটা বলে শেষ করে দিচ্ছি। আমি গজলটাকে শেষ করি নাকি? আমার সবাই পড়বেন তো আমার সাথে, আবার নতুন থেকে নাকি? রেডি? হ্যাঁ, ওই যে কেমনে জানি কয়, আর একজন আছে না মহিলা বিশেষজ্ঞ, একজন মহিলা বিশেষজ্ঞ বক্তা আছে, ওইটাই ওই ছবির নাম, এই ছবির নাম, সেই ছবির নাম সব কয়ে দেয়। কথা বুঝেন না? ওদের রেডি আবার রেডি কয় না, এমন ভাবে কয়। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কন্যা। জন্ম মদিনায়, আসিলেন বাংলায়, নবীজির নয়ন মনি, আবিদ শাহ, সবাই বলতে হবে আবিদ শাহ, আবিদ শাহ। নবীজির হুকুমেতে আসিলেন বাংলাতে, লইয়া পাক জবানেতে সত্যবাণী, লইয়া পাক জবানেতে সত্যবাণী। তিনি ইসলামের দরদি, বাতিলের বিরোধী, আওলাদে রাসূল তিনি। আবিদ শাহ, সবাই বলেন না আবিদ শাহ। বাতিলেরা সকলে আসিয়া দলে দলে, এসে লও তিনার চরণ ধুলি, এসে লও তিনার চরণ ধুলি। তিনি দিয়া সঠিক সন্ধান, বানায় সুন্নি মুসলমান। ঠিক না? এই এলাকার মানুষ সুন্নি হয়েছে দাদা হুজুরের জন্য, ঠিক না? এই এলাকার মানুষ নবী প্রেম শিখেছে দাদা হুজুর থেকে, ঠিক না? বাতিলেরা সকলে আসিয়া দলে দলে, এসে লও তিনার চরণ ধুলি, এসে লও তিনার চরণ ধুলি। তিনি দিয়া সঠিক সন্ধান, বানায় সুন্নি মুসলমান, ইমামে রাব্বানি, আবিদ শাহ। সবাই বলেন না আবিদ শাহ। আজম মদিনায়, আসিলেন বাংলায়, নবীজির নয়ন মনি, আবিদ শাহ আল মাদানী। বাইতে রাসূল প্রচার করে বাংলার ঘরে ঘরে, শুনে কেঁপে উঠে সকল হাবি। বায়াতে রসুল আমাদেরকে দিয়েছেন আবিদ শাহ আল মাদানী। কথা বলেন ঠিক কিনা? বায়াতে রসুল
যেই বায়াতে রসুলের কথা কোরআনে আছে না নাই? আর বায়াতে শায়েখ যেটাকে বলা হয়, শায়েখের নামে বায়াতে করানো, যদি তারা ব্যাখ্যা করে বলে যে আমরা শায়েখ থেকে আল্লাহ রসুল পর্যন্ত, আমরা বলি ব্যাখ্যার দরকার কি? খাস তো কোনো ব্যাখ্যার অবকাশ রাখে না। খাস লা ইয়াহতামিলুল বায়ান, খাস কোনোদিন ব্যাখ্যা বিশ্লেষণের কোনো অবকাশ রাখে না। এটা খাস আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ঠিক না? আপনি বায়াত করবেন মুর্শিদের কাছে, সরাসরি মুর্শিদের উসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ঠিক না? আমরা শপথ নেই, এই বায়াতে রাসূল শিখিয়েছেন আমাদের দাদা হুজুর কেবলা। এর আগে আমরা জানতাম এটা একটা শপথ, ঠিক না? শপথ নামা যেগুলো আল্লাহর রাসূল সাহাবীদের থেকে নিয়েছেন, নামাজের শপথ, রোজার শপথ, জিহাদের শপথ, তা আপনার 5 ওয়াক্ত নামাজের সাথে যা যা রয়েছে, যেগুলো আমরা একটু আগে বললাম, আল্লাহর রাসূল যেগুলো উত্তর দিচ্ছেন, আখবিরিনি আনিল ইসলাম সম্পর্কে, আখবিরিনি আনিল ঈমান সম্পর্কে, যেগুলো আল্লাহর রাসূল বলেছেন, আমাদের হুজুর এইগুলোর শপথ করা, ঠিক না? আমি হাদিস পড়তেছিলাম না, হাদিসে জিবরিল থেকে যে জিজ্ঞাসা করা হলো, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, আখবিরনি আনিল ইসলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাকুমুস সালাতা ওয়া তু'তুজ যাকাতা ওয়া তাসুমু রামাদানা ওয়া হাজ্জুন। আর এই যে এই বর্ণনাটা হাদিসে রাসূলের মধ্যে রাসূল শিখিয়েছেন, আর আমরা মুর্শিদের সাথে বায়াতে বলি কি বলি না? এটা নবীর শিক্ষা, ঠিক না? এগুলোই আমাদের দাদা হুজুর বায়াতের রাসূলে আমাদেরকে শিখিয়েছেন। এজন্য উনিও বড় সুন্দর করে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন বলেন। আল্লাহ ওনার এই জজবাগুলো কবুল করে নিয়ে মুর্শিদের সাথে জান্নাতের সঙ্গী বানিয়ে দেখ। বায়াতে রাসূল প্রচার করে বাংলার ঘরে ঘরে, শুনে কেঁপে উঠে সকল হাবি, শুনে কেঁপে উঠে সকল হাবি। তিনি মরণের নাহি ভয়, সদা হক কথা কয়, আওলাদে রাসূল তিনি। আবিদ শাহ আল মাদানী, আবিদ শাহ জন্ম মদিনায়, আসিলেন বাংলায় নবীজির নয়নমণি। আবিদ শাহ আল মাদানী, মারহাবা কন্যা। মৃত্যুর ভয় করেছেন? করে নাই। 1000, 100, 200, 1000 মানুষের সামনে একা দাঁড়ায় গেছে, কথা কয় না, একা দাঁড়িয়ে গেছেন। এটা আমাদের দেশ বাদই দিলাম। আমার কাছে একটা কিতাব আছে, ওই কিতাবটার নাম হলো উলামায়ে বাংলা, আলা হযরত ও উলামায়ে বাংলা। অর্থাৎ আলা হযরত ইমাম আহমদ রেজা খানের সাথে বাংলাদেশের আলেমদের সম্পর্ক। এটার লেখক আমাদের দেশের কোন লেখক না, লিখেছেন ভারতের বেরলভী শরীফের একজন শিক্ষক রাহাত খান কাদরি। উনার লেখা উর্দু এই কিতাবে উনি লিখেছেন, আমাদের দাদা হুজুর কেবলা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, তিনি দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে, গাট্টিওয়ালা আছে না, আছে না নাই? মিলাদ খুঁজে পায় না, ইস্তেমা পায়। কথা বুঝেন নাই? আপনি ইস্তেমা করেন, কোনো বাধা নাই, কিন্তু ইস্তেমা কি নবীর যুগে ছিল? সাহাবীর যুগে? কথা কয় না। সাহাবীর যুগে, তাবির যুগে, তাবির যুগে এই গাট্টি লইয়া সফর ইস্তেমার মাঠে ছিল। ইস্তেমার মাঠে 1 রাকাত নামাজ পড়লে নাকি হজের সমান সওয়াব হয়ে যায়। আচ্ছা যাই হোক, কিছুই হয় নাই, সবটা ভালো, মাইনা নিলাম, আপনাদের সব কাজ ভালো, কারণ আপনারা মানুষকে নামাজের জন্য ডাকেন, আপনারা শিক্ষা দেন, সব মেনে নিলাম। কিন্তু আপনার 6 উসুল আমরা মানতে পারি, আর রবিজির রেখে যাওয়া কাজ আপনি সমাধান করছেন, এটাও আমরা মানতে পারি। আবার আপনি যেই কথা বলেছেন এগুলো আমরা মানতে রাজি। আপনার কাজ সোজা, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আপনার আকীদার সাথে আমরা একমত
একমত? আচ্ছা, উনি লিখেছেন কিতাবে, বেদিন কে পাস দিন পৌঁছানা হামারা কাম হে। বেদিন মানে যার ইসলাম নাই, ধর্ম নাই, তার কাছে ইসলামের দাওয়াত দেওয়া, এটা তাবলীগের কাজ। আলহামদুলিল্লাহ, বড় সুন্দর কথা। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, মসজিদের মধ্যে কি বেদিন যায়, হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, প্যাগোডার যারা যা ছিল ওই রকম চাকমারা যায়, তাহলে এইগুলো যায় না? আপনার হুজুর লিখলো বেদিনের কাছে ইসলাম পৌঁছানোর নাম তাবলীগ, আপনি গেলেন মসজিদে। আপনি তো আপনার হুজুররেই মানেন না, আমারে মানবেন কি? আমার কাছে বই আছে, আমার বাবা মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, আপনারা ছিলেন, ওনার লাইব্রেরি থেকে নেওয়া আমার কাছে বই আছে, মালফুজাতে ইলিয়াস মেওয়াতিলি সাহেবের মালফুজাত। উনি লিখেছেন বেদিন কে পাস দিন পৌঁছানা হামারা কাম। অথচ হের দলের লোক যায় কই? তার মানে হেদের হুজুররাই মানে না, আমারে মানবো কি? কথা হয় না। তো যেটা বলতে চাচ্ছিলাম, রাহাত খান কাদরি ওনার কিতাবের মধ্যে লিখেছেন দিল্লির শাহী জামে মসজিদ। এই মসজিদের ওয়াজ করলে 1 ঘন্টা দরকার আছে, কারণ এই মসজিদের লম্বা ইতিহাস আছে। বাদশা কেমনে কেমনে 7 বারে এই মসজিদ বানাইলো, কে প্রথম নামাজ পড়াইলো, লম্বা ইতিহাস আছে। তো ওদিকে না, দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে শত শত আলেম, আর দাদা হুজুর কেবলার সাথে মাত্র কয়েকজন। দাদা হুজুর কেবলা 2টা প্রশ্ন করেছেন, একটার উত্তর দিতে পারে। 6 উসুল কোথা থেকে আনলা? উত্তর, ইসলামের ভিত্তি কয়টা? আর ওই তাবলীগের ভিত্তি কয়টা? তাহলে আছে কোনো উত্তর নাই। এরপরে আরো প্রশ্ন করলেন, কোনো উত্তর নাই। অবশেষে গাঁটটি নিয়ে ভাস। ওই জায়গাতে আমাদের হুজুরকে, দাদা হুজুরকে, আলা হজরতের দরবারের সাহেবজাদা মুস্তফা রেজা খান কাদরি, যিনি আলা হজরতের সাহেবজাদা, উনি আমাদের দাদা হুজুর কিবলাকে একটা উপাধি দিয়েছে, আবু নসর। শুনেছেন? আমাদের ওই যে লেখা থাকে না, সৈয়দ আবু নসরা, মানে সাহায্য করা। নসরা মানে কি? আবু নসর। যে উপাধি দিলেন আলা হযরতের দরবার থেকে, এর অর্থ হলো তিনি সাহায্যকারীর পিতা, অর্থাৎ আমাদের সবাইকে তিনি একাই সাহায্য করেছেন। আলা হযরতের দরবার থেকে ওনাকে এই উপাধি দেওয়া হয়েছে। তাহলে সেই দাদা হুজুর কিবলা একনিষ্ঠ মুরিদের খানকা শরীফ এবং ওনার বাসভবনে বসে বসে ওনার লেখা নাট পড়লাম, ওনার লেখা গজল পড়লাম। ওনার জন্য জান্নাত চাওয়া দরকার আছে না? আল্লাহ ওনাকে মুর্শিদের সাথে জান্নাতি করুক, আমিন বলেন। আমি আমার হাদিসটা শেষ করতে পারি না। শেষ কথা, ওই লোক আরেকটা প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইহসান। 3টা প্রশ্ন না, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আর 3য় নম্বর প্রশ্ন করেছে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। আমি শেষ করে দিচ্ছি। ওই যে ইসলাম সম্পর্কে বলেছে, ওই ইসলামটা হলো আপনার শরীয়ত, আপনার শরীয়ত। আর এই যে এখানে ইহসান সম্পর্কে প্রশ্ন করতেছে, এটাই হলো আপনার তরিকত। অনেকে কয় না শরীয়ত আর তরিকত পায় না, এখান থেকে দেন। সরাসরি বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস বলতেছি। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে আপনি বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদা কা'আন্নাকা তারাহু রাব্বাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এই আল্লাহকে দেখে কারা? যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, ঠিক না? ইহসান তারাই করে নামাজের মধ্যে, ইহসান ইবাদতের মধ্যে তারাই করে যারা আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক না? আমরা দেখি, আমরা নামাজে দাঁড়ায় তো বাড়ির হিসাব করি, ঠিক না? ঘরে দাঁড়ায় আমরা বাড়ির হিসাব করি, কোন জায়গায় কি রেখে আসলাম ওই হিসাব করি। এটা নামাজের প্রতি, ইবাদতের প্রতি ইহসান হয় নাই। ইহসান হলো কা'আন্নাকা তারাহু রাব্বাহু ফাইন লাম তাকুন তারাহু। নবীজি বলেন, যদি তুমি না দেখতে পাও, যদি তোমার ওই দৃষ্টি শক্তি সৃষ্টি না হয়, তাহলে জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, ফাইন্নাহু ইয়ারাক,
নিশ্চয়ই 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 আল্লাহ তোমাকে দেখে। তরিকত হলো সর্ব অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে আমাকে দেখছেন কে? এটাই তরিকতের প্রথম বিষয়। এটা যদি স্মরণে রাখতে পারেন গুনাহ হবে। আল্লাহ দেখে কি দেখে না? আরো লম্বা ব্যাখ্যা ছিল, হুজুর পাশে চলে আছে, এদিকে আমি আর তরিকতের আলোচনা বাড়াইতে পারতেছি না। কোন এক সময় শুধু তরিকত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। যা কিছু আলোচনা করেছি ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, ভালোগুলো আমাদের সকলের পক্ষ থেকে কবুল করুক। আমিন বলেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি মাকসুদুল হাসান আল আদিল সাহেবকে অসংখ্য মোবারকবাদ। আল্লাহ পাক